নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিকার। প্রথমেই আজকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে আরজিকর ধর্ষণ খুনে ফাঁসি চেয়ে হাইকোর্টে যে রাজ্য গেছে সেই শুনানির দিকে। রাজ্যের আপিল মামলা গৃহীত হবে কিনা এখনো পর্যন্ত সেই বিষয়টা হাইকোর্টে ঝুলে রয়েছে। রাজ্যের আবেদনের শুনানি শেষ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত রায়দান হয়নি, রায়দান স্থগিত রয়েছে। আমরা হাইকোর্টের দিকে সকাল থেকেই নজর রেখেছি। একদিকে যখন সিবিআইও সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, তার আগেই রাজ্যের তরফেও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের আইনজীবীরা। তার কারণ সেই একটাই জায়গা যে সঞ্জয় রায়ের ফাঁসি চাই। এই অপরাধ বিরলের মধ্যে বিরলতম, এই বিষয়টা প্রমাণ করার বারংবার চেষ্টা হয়েছে আইনজীবী মহলের তরফে, এবং সেই জায়গাতে রাজ্য আজকে হাইকোর্টে সেই মামলা শুনানি চলছে এবং সেই মামলা শুনানি কিছুক্ষণ আগে শেষ হয়েছে, যার এখনো পর্যন্ত রায়দান স্থগিত রয়েছে। আরজিকর ধর্ষণ খুনে ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য, নিম্ন আদালতের আমৃত্যু জেলের নির্দেশকে চ্যালেঞ্জ। আদালতে ঠিক কি হলো, শুনানিতে কি কি বিষয় উঠে আসলো জানবো। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, স্টেটের অ্যাপিল ছিল এবং সিবিআই এর অ্যাপিল ছিল। মেইনলি স্টেটের মেইনটেনেবিলিটির পয়েন্টে আর্গুমেন্ট হলো এবং সেন্ট্রালেরও তাই মেইনটেনেবিলিটির পয়েন্টে আর্গুমেন্ট হলো। জাজ সিএবি করেছে, অর্ডার রিজার্ভ করেছে, জাজমেন্ট আসবে, এখনো আসেনি। কেন আপিলটা করা হচ্ছে না কেন? মানে এই যে আমরা অ্যাপিল ভিকটিম অ্যাপিল করবে কিনা সেই বিষয়ে এখনো ডিসিশন নেওয়া হয়নি। আমরা ডেফিনেটলি কিছু অবজারভেশন ট্রায়াল কোর্টের আছে যেগুলো ডেট্রিমেন্টাল, সেগুলো চ্যালেঞ্জ করব, কিন্তু কি প্রসিডিওরে চ্যালেঞ্জ করব, অ্যাপিল করব না, এই পেন্ডিং অ্যাপিল যেখানে হবে সেখানে আমরা সাবমিশন করব, সেই ব্যাপারে এখনো ডিসিশন নেওয়া হয়। তার কারণ আমি ওনাদের সাথে অনেকবার কথা বলেছি, যিনি বাবা মা আছেন ভিকটিমের, ওনাদের বক্তব্য যে ওনার মেয়ের প্রাণ গেছে মানেই যে বাকি যারা দোষী তাদেরকে প্রাণহানির শাস্তি দিতে হবে, সেটা ওনারা চান না। ওনারা চান সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট মনে করেছে দিয়েছে সেই শাস্তি যাতে কায়েম থাকে, এবং বাকি যারা আছে অ্যাকিউজ, যাদের চার্জশিট এখনো জমা পড়েনি, সেটা যেন খুব তাড়াতাড়ি পড়ে এবং ট্রায়াল শুরু হয়। গার্গী গোস্বামী।